কার্যকরীমূলক অ্যালডিহাইড এবং কিটোনকে আমরা করেছি, কিন্তু জৈব অ্যাসিড কার্যকরীমূলক শনাক্তকরণ, অ্যালকোহল কার্যকরীমূলক শনাক্তকরণ, এই দুইটা বাকি আছে। হ্যাঁ, এই দুইটা আমার পড়াতে 15 মিনিট সময় লাগবে। তবে আজকে যদি এটা ধরি তাহলে আবার পরবর্তী যে টপিকটা নিয়ে আমি চেষ্টা করছি পড়াইতে, সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণ পড়াইছিলাম লুকাস ভিকারক দিয়ে। এটা কিন্তু হয়ে গিয়েছে। কিন্তু এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা হয়, কার থেকে প্রস্তুত করা হয় সেটা শিখাবো। বিশেষ করে গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। এটা এত বড় টপিক, এটা 1.5 ক্লাস লাগবে, 1.5 ক্লাস। মানে গ্রিগনার্ড বিকারক থেকে বিভিন্ন যৌগ প্রস্তুতিতে এটা 1.5টা ক্লাস লাগবে, 1.5। তাহলে ওই যে বাকি অর্ধেকটা ক্লাস থাকবে সেটা ওই যে জৈব কার্যকরীমূলক শনাক্তকরণের দুইটা বাকি আছে, কি কি? জৈব অ্যাসিড আর অ্যালকোহল। এটা আগামী ক্লাসে ওই অর্ধেকটা ক্লাসের পরে 15 মিনিট সময় আমরা শেষ করে ফেলবো। তাইলে আমাদের কার্যকরীমূলক শনাক্তকরণ দুইটা কিন্তু বাকি আছে, যেটা পরীক্ষায় আসে। শুধু অ্যালডিহাইড কিটোনই আসে না, আরো একটা কার্যকরীমূলক আছে, এটা এমিন, প্রাইমারি এমিন। এটা হচ্ছে কার্বিল এমিন পরীক্ষা, এটাও শিখাবো, তবে একটু পরে। এটা টেস্টের জন্য শিখাবো, প্রি টেস্টের জন্য আপাতত এই পর্যন্তই থাকবে। আচ্ছা, এখন তাহলে আজকে আমাদের টপিকটা কি? আজকে আমাদের টপিক হলো গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে বিভিন্ন যৌগ প্রস্তুত করা হয়। গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে বিভিন্ন যৌগ প্রস্তুত করা হয়। বিভিন্ন যৌগ কারা? 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায়, 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায়, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায়, জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়, হাইড্রোকার্বন প্রস্তুত করা যায়, কিটোন প্রস্তুত করা যায়। অনেক যৌগ এই গ্রিগনার্ড বিকারক থেকে প্রস্তুত করা যায়। এই প্রশ্নগুলো হামেশা প্রয়োগে আসতেছে, উচ্চতর দক্ষতায় আসতেছে। এই জন্য এত ইম্পর্টেন্ট টপিক, যা না পড়ালেই হয় না। তবে সবাইকে বলছি, সর্বোচ্চ অনুভূতি দিয়ে, সর্বোচ্চ ভালোবাসা দিয়ে, সর্বোচ্চ মনোযোগ দিয়ে লেকচারটার দিকে খেয়াল করো। সমস্যা যখনই ফেস করবে আমাকে জানাবা। আচ্ছা, সবাই খেয়াল করো, গ্রিগনার্ড। ফেলিং দ্রবণটা দিয়ে করাবেন। এরে আমার পথে আমার হাঁটতে দে স্বামী। একটা শিখছিস তো, অবশ্যই কোনো কিছু বাকি রাখবো না। আমার সময় আছে, আমি বলবো কখন পড়াবো, এটা আমার উপর ছেড়ে দে। টেনশনটা নিস না, যেটুকু পড়াইছি এটুকু পড়তে থাক। অর্গানিক কেমিস্ট্রি পড়ানোর মতো অনেক কিছু বাকি আছে, অনেক কিছু, যেটা যেটা আপাতত দরকার, একটা দরকার তো এটা শিখ আগে, কারণ সবাই তো একরকম না, সবাইকে নিয়ে আমার চিন্তা করতে হচ্ছে। তাই টলেন্ট বিকারক দিয়ে অ্যালডিহাইড শনাক্তকরণ, ফেলিং দ্রবণ তো শিখাবো, এটা এখন না, টেস্টের আবার প্রি টেস্টের পরে যখন টেস্টের প্রস্তুতি নেব তখন আবার শিখাই দিতে। কালকে শিখাই দিছে, দরকার ছিল না এটা তার। আমার মনে হয় যাক শিখাইছে উনি, তবে না, আমি আমি খুশি হতাম না ধরলে, কারণ একসাথে সবগুলো লোড দেব না, বুঝতে পেরেছো? কারণ এতে করে হ্যাঁ হ্যাঁ হ্যালো ফর্মও শিখাই দিছে। আচ্ছা, ওগুলো পড়া, হ্যালো ফ্রম শিখাইতে পারে, এগুলো শেখা। কিন্তু আমি মানে বলছিলাম যেটার জন্য দুইটা অপশন আছে, একটা শিখাবো। আমি তো জানি আমার ছেলে মেয়েদের ক্যাপাবিলিটি, কনজিউম পাওয়ারটা তো আমার আইডিয়া আছে, তাই না? সবটা একসাথে দিব না, এটা আমার একটা কৌশল বাবা। আমি যা করছি আমার দিকে, কোনটার পর দেখতেছো না, কোনটার পর কোনটা আসতেছে, আমি তো জানি যে কোনটার পর কোনটা আনবো তোমাদের সুবিধা হবে। আমার উপর ছেড়ে দাও, কেমন? ফেলিং দ্রবণটা আমি আবার, যদি ম্যাডাম যদি হয়ে থাকে তো ভালো কথা, আর যদি না করো তাহলে তো আমি আবার ইনশাল্লাহ ভালো করে শিখিয়ে দেবো, এখন না। তাহলে আজকে হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে বিভিন্ন যৌগ প্রস্তুতি, বিভিন্ন। আমাদের প্রিটেস্ট খুব কাছে তো, এই জন্য কিছু স্কিপ করছি, কিন্তু কোনো জিনিস বাকি রাখবো না। যা আসার মতো ইনশাল্লাহ সব পাবা আল্লাহর রহমতে, তোমরা খালি একটু পড়ো। গ্রিগনার্ড বিকারক থেকে বিভিন্ন যৌগ প্রস্তুতি। এখন বিভিন্ন যৌগ কি কি খেয়াল করো। স্যার প্রি টেস্ট কি ক্যান্সেল হয়ে গেছে না? কে বলছে তোমারে? স্যার কালকে তো রুটিন দিয়ে দিল। কিসের রুটিন দিছে? MT1 দিছে, তাই না? যদি প্রি টেস্ট ক্যান্সেল হয় তাহলে আমরা টেস্ট নিব সরাসরি, আরো আমরা সময় পাবো, সেখানে বাকিগুলো শেষ করবো আস্তে আস্তে। তবে এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। হ্যাঁ, কে বললো, কে বা কার থেকে জেনেছো আমি জানি না, কোনো সিদ্ধান্ত হয়নি। মিটিং এ এত বড় সিদ্ধান্ত নিশ্চয়ই মিটিং এ আলোচনা ছাড়া নিবে না, প্রিন্সিপাল স্যার অন্তত নিবে না, অন্য কেউ নিলে নিতে পারে, স্যার নিবে না। স্যার তাহলে আমাদের মাধ্যমিক আগে তো কোনো পরীক্ষা নাই না। আচ্ছা, সমস্যা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে আমরা শিখবো। অনেকে আমাদেরকে এখনো পর্যন্ত আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে ক্লাসে জয়েন করার জন্য। আমি আসলে বরাবরের মতোই তোমাদের শুধু কেমিস্ট্রি শিখাতে চাচ্ছি না, টাইম সেন্স, সময় জ্ঞান, ডিসিপ্লিন, কোনটা তোমার রেসপন্সিবিলিটি শিখাবার চেষ্টা করছি। শিখছো কি শিখছো না এটা তোমার উপর ডিপেন্ড করে। আমার প্রতি হয়তো মনক্ষুণ্ণ হতে পারে, থাকতে পারো অনেকে, কিন্তু আমি মনে করি একটা সময় গিয়ে আমাকে অবশ্যই ভালোবাসবে।
আমাকে ভালো না বেশে উপায় নেই, আমার কথা মনে পড়বে যখন হোঁচটগুলো খাবা, যখন আঘাত পাবা, তখন স্যারদের কথা মনে হবে, স্যার তো বলেছিল এরকম ভাবে না চলতে, এই কাজগুলো না করতে, আজ করেছি বলে আজকে এখানে বাধা পাচ্ছি, অবশ্যই স্মরণ পড়বে। 2 নাম্বার হচ্ছে জৈব অ্যাসিড প্রস্তুত করতে আমরা পারবো কার থেকে? এই গ্রিগনার্ড বিকারক থেকে। 3 নাম্বার হাইড্রোকার্বন, বিশেষ করে মিথেন, ইথেন, এগুলো প্রস্তুতি, মিথেন, হাইড্রোকার্বন, ইথেন, C2H6, বেনজিন, এগুলো কিন্তু আমরা গ্রিগনার্ড বিকারক থেকে প্রস্তুত করতে পারি, আর এগুলো প্রয়োগে প্রায়ই আসে। তো আমরা এই কয়েকটা আগে শিখি, কিটোন মিটোন এগুলো পরে শিখবো। তো সবচেয়ে বেশি আসে এটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতকরণ কার থেকে? গ্রিগনার্ড বিকারক থেকে। তাহলে যাকে প্রস্তুত করব, যার থেকে প্রস্তুত করব, হ্যারে যদি আগে না চিনি তো কেমনে হলো? ওকে আগে চিনি। তাহলে আমরা বিরক্ত করতেছে কে যেন, জান্নাতুল সারা, এটি আবার কেডা? কোত্থেকে আইছে এগুলো? সুইটা সাইটা ফাজিল কোথাকার, বেয়াদব, যা, অসৎ কোথাকার। 9:15 বাজে, 20 বাজে, 15 মিনিট ক্লাসের পরে উনি আসছে আমার সাথে মস্করা করতে, তাই না? তাহলে এখন আমরা এই জিনিসগুলো একটু 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 আমরা কি করি, আমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখি, কেমন? এই স্ক্রিনশটটার পরে বাবা দেখো, একটু খেয়াল করো। হ্যাঁ, জান্নাতুল সারা, কে তুমি? জান্নাতুল সারা, তোমার সাথে কথা বলছি। স্যার আমি কে তুমি, নাম কি? জান্নাতুল ফেরদৌস সারা। তুমি কি আমার কলেজের ছাত্র? জি স্যার। দেখি তুমি ভিডিওটা অন করো, ভিডিও অন করো জলদি। হ্যালো, স্যার বের হয়ে গেছে। তাহলে আমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখি এটা, যে আমরা গ্রিগনার্ড বিকারক থেকে 3টার যে কোনো একটা আমরা প্রি টেস্টে পাবো, নিশ্চিত থাকো, যে কোনো একটা নিশ্চিত থাকো, একটু স্ক্রিনশট দিয়ে রাখো। এবার বাবা খেয়াল করো, গ্রিগনার্ড বিকারক অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাকে বলে গ্রিগনার্ড বিকারক। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এবং অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে বলে গ্রিগনার্ড বিকারক। আচ্ছা, ফায়াজ, রোহান, টুহান, এগুলো কোত্থেকে, কে এরা? আনভেরিফাইড। বুঝলাম না, তোমরা কি কাউকে লিংক দিচ্ছ? হ্যালো, তোমাদেরকে বলছি, তোমরা কি কাউকে লিংক দিয়েছো? এই সমস্ত আনভেরিফাইড আইডি কিভাবে আসে আমাদের এখানে ক্লাস করতে? বাবা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি হ্যাঁ স্যার, স্যার শুনতে পাচ্ছি তো। তোমরা যদি লিংকটা প্রোভাইড না করো, আনভেরিফাইড আইডি আমার এখানে আসে কিভাবে? জান্নাতুল সারাকে কেউ চিনো তোমাদের মধ্যে? মেয়েদের মধ্যে আমার মেয়েরা যারা আছে, তোমরা কি জান্নাতুল সারা নামে কাউকে চিনো? হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্লাসের সারা। আমাদের ক্লাসের সারা, সারা আবার কেডা? স্যার হ্যাঁ? রোদসীর বোন। রোদসীর বোন? স্যার যে শাইলা হক রোদসী ছিল না, হ্যাঁ, ওর বোন। তো ওর বোন, দুই বোন একসাথে কলেজে আসতেন। এখন কতদিন, এতদিন পরে আসছে, ওনাকে দেখতে চাইলাম চেহারাটা, উনি না দেখে চলে গেল কেন? তাহলে তো আমি চিনতে পারতাম, কারণ তো তার আইডি হচ্ছে আনভেরিফাইড। সবাই খেয়াল করো এখানে। আর 9:15 পরে সাহস পায় কিভাবে? আমার যে ক্লাসটা ডিস্টার্ব হচ্ছে, তোমাদের যে ক্ষতি হচ্ছে, এটা কি তারা পূরণ করতে পারবে কখনো? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, বাবা একটু মনোযোগ দিয়েন, অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এখন বুঝতে হবে অ্যালকাইল মূলক তো আমরা আগে জানি, অ্যালকাইল মূলক কারা? অভি বলো তো দেখি, অ্যালকাইল মূলক কারা? অভি, জি স্যার। রুবায়াত, অ্যালকাইল মূলক কারা? কে অ্যালকাইল মূলকটার একটা এক্সাম্পল দাও। স্যার CH3 হ্যাঁ, মিথাইল CH3 ইথাইল এর নাম কি? কানা বলবি না, এটার নাম কি? স্যার মিথাইল ইথাইল প্রোপাইল মিথাইল মূলক, হ্যাঁ। তারপরে জাহিদ বলছে, ভালো বলছে, মিথাইল মূলক। ইথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে একটা হাত ফাঁকা হয়ে যে গ্রুপটা সৃষ্টি হবে, এটা হচ্ছে ইথাইল মূলক। মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে মিথাইল মূলক। আর এই সবগুলোই হচ্ছে আর, মিথাইল, ইথাইল, বিউটাইল, টারশারি বিউটাইল, আইসোপ্রোপাইল, এগুলো সবই হচ্ছে আর। মানে কি, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যেটা হচ্ছে, এটা হচ্ছে আর।
তাহলে এই আর এর জায়গায় তুমি যদি একটা মিথাইল দাও অথবা ইথাইল দাও, তার সাথে থাকবে ম্যাগনেসিয়াম ধাতু। কিভাবে থাকবে পরে বলছি। আর হ্যালোজেন থাকবে, হ্যালোজেন এক্স মানে এখানে বেশিরভাগই আমরা আয়োডিনই দেই, আই, ব্রোমিনও থাকতে পারে, হোয়াটএভার, আই। তাহলে এটা একটা গ্রিগনার্ড বিকারক, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। এটা একটা গ্রিগনার্ড বিকারক। কেন এটা গ্রিগনার্ড বিকারক, কিভাবে হলো পরে বলছি। গ্রিগনার্ড বিকারক। তাহলে তুমি মিথাইলের জায়গায় তুমি যদি ইথাইল নাও, CH3, তারপর হচ্ছে CH2, তারপর হচ্ছে Mg, তারপর হচ্ছে I, এটাও কিন্তু একটা গ্রিগনার্ড বিকারক, ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। তার মানে RMgX, এরা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। তাহলে গ্রিগনার্ড বিকারক কাকে বলে যদি প্রশ্ন আসে, জ্ঞানের প্রশ্নে আসতে পারে, জ্ঞানের প্রশ্নে, তাহলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অথবা বাংলায় লিখবা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কে গ্রিগনার্ড বিকারক বলে, যাদের সংকেত হচ্ছে এটা অথবা এটা। এবার তুমি খেয়াল করো অ্যারাইল মূলক কাকে বলে, এটা জানতে হবে। অ্যারাইল মূলক কি? অ্যারাইল মূলক হচ্ছে বেনজিন বা অ্যারোমেটিক যৌগ থেকে একটা হাইড্রোজেন চলে গেলে, যেমন খেয়াল করো বেনজিনের হচ্ছে 6টা কার্বন, কেমন, বেনজিনের 6টা কার্বন, 6টা কার্বনের প্রত্যেকটি কার্বনে কিন্তু হাইড্রোজেন আছে। বাবা খেয়াল করো, হাইড্রোজেন দেখাই না যদিও, প্রত্যেকটি কার্বনে কিন্তু একটা করে হাইড্রোজেন আছে। তার মানে বেনজিন হচ্ছে C6H6, কার্বন 6টা, হাইড্রোজেন 6টা। এখন যদি তার একটা হাইড্রোজেন চলে যায়, তাহলে এই হাতটা ফাঁকা হয়ে গেল। এখন যদি একটা হাইড্রোজেন চলে যায়, কার্বন কিন্তু 6টা ঠিকই থাকলো, কিন্তু হাইড্রোজেন হয়ে গেল 5টা, আর একটা হাত ফাঁকা হয়ে গেল হাইড্রোজেন চলে যাওয়ার কারণে। তাহলে বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, এটার নাম হচ্ছে ফিনাইল মূলক। এটা একটা অ্যারাইল মূলক। অ্যারাইল মূলক মানে হচ্ছে অ্যারোমেটিক যৌগ থেকে, আর অ্যারোমেটিক শব্দ থেকে আসছে, অ্যারোমেটিক যৌগ থেকে যদি একটা H চলে যায়, তাহলে যে একজুজি যে মূলকটা অবশিষ্ট থাকে সেটাকে বলে অ্যারাইল মূলক। তাহলে আমরা গ্রিগনার্ড বিকারকের মধ্যে অ্যালকাইল মূলকও থাকতে পারে, অ্যারাইল মূলকও থাকতে পারে। শুষ্ক ইথারে দ্রবীভূত, শুষ্ক ইথার মানে সেখানে কোনো আর্দ্রতা থাকবে না, পানি থাকবে না, ইথারটা হবে শুষ্ক পানিমুক্ত। এরকম ইথারের মধ্যে ধাতব ম্যাগনেসিয়াম এবং অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করলে এই যৌগগুলো পাওয়া যায়, অথবা অ্যারাইল হ্যালাইড বিক্রিয়া করলে এই গ্রিগনার্ড বিকারককে পাওয়া যায়। তাহলে গ্রিগনার্ড বিকারকের প্রস্তুতি হয়তো আমাদের দরকার নেই এখন। গ্রিগনার্ড বিকারক পাওয়া যায় ম্যাগনেসিয়াম ধাতুর সাথে কার বিক্রিয়া, অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া অথবা অ্যারাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড বলতে কি বুঝো, যেমন মিথাইল ক্লোরাইড অথবা মিথাইল ব্রোমাইড, যেটাই লেখো, মিথাইল ক্লোরাইড অথবা মিথাইল ব্রোমাইড, এগুলো হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়াম ম্যাগনেসিয়ামের বিক্রিয়া কার উপস্থিতিতে, শুষ্ক ইথার মাধ্যমে। তাহলে এখন দেখা যাবে যে এই মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড অথবা মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, তাহলে তুমি যদি মিথাইল আয়োডাইড নাও, মিথাইল আয়োডাইড নিলে মিথাইল, তাহলে এর সাথে এর বিক্রিয়ায় কি সৃষ্টি হবে বলো, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড সৃষ্টি হবে। এর সাথে বিক্রিয়া কি সৃষ্টি হবে, নিশ্চয়ই বুঝতে পারতেছো, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড সৃষ্টি হবে। তাহলে এগুলাই হচ্ছে গ্রিগনার্ড বিকারক। তাহলে গ্রিগনার্ড কখনো প্রশ্নে আসে কি কাকে বলে, তাহলে আমরা বলবো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকাইল স্পেসিফাই করার দরকার নেই যে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, তুমি চাইলে বলতেও পারো মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডকে গ্রিগনার্ড বিকারক বলে, কিন্তু এটা খুব বেশি স্ট্যান্ডার্ড হলো না যদি আমরা অ্যালকাইল বলি, কারণ শুধু মিথাইল দিয়ে কিন্তু গ্রিগনার্ড বিকারক হয় না, ইথাইল দিয়েও হতে পারে, AR দিয়েও হতে পারে, ফিনাইল মূলক দিয়েও হতে পারে, AR মানে বেনজিন থেকে একটা হাইড্রোজেন, এটাও কিন্তু গ্রিগনার্ড বিকারক হয়। তো তুমি যদি শুধু বলো মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডকে গ্রিগনার্ড বিকারক বলে, এটা অ্যানসারটা হয়েছে, তবে জুৎসই হয় নাই, একেবারে খুশি করার মতো হয় নাই। আমরা বলবো অ্যালকাইল ম্যাগনেসিয়াম বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার্ড বিকারক বলে, যার সংকেত বা সাধারণ সংকেত হলো এটা। এটা হলো সাধারণ সংকেত, এগুলো হলো স্পেসিফাই সংকেত, কেমন, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। কিন্তু এখানে কিন্তু মিথাইল স্পেসিফিক করা নাই, এখানে এক্সটা কিন্তু স্পেসিফিক করা নাই, বেশিরভাগই আমরা আয়োডিনটা থাকে। তো এগুলো হচ্ছে গ্রিগনার্ড বিকারক। এখন এর থেকে আমরা একটা কাজ করব, কিভাবে বিভিন্ন যৌগগুলো প্রস্তুত করা যায় সেগুলো আমরা শিখবো। আসি সেদিকে যাই, খাতা রেডি করো, লিখতে হবে। এটা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো মনে রাখার জন্য। আজকেই বই খুলে খুঁজে বের করবা গ্রিগনার্ড বিকারক শব্দটি কোথায় লেখা আছে, গ্রিগনার্ড বিকারক কিভাবে প্রস্তুত করা হয়, আর গ্রিগনার্ড বিকারকের সংজ্ঞাটা এখনই কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার্ড বিকারক বলে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার্ড বিকারক বলে, যার সাধারণ সংকেত RMgX। স্যার উপরে CH3 এর সাথে কি লিখছেন? কোন স্যার 2 নাম্বারটা CH3 এর সাথে ওইটা কি লিখছেন? হ্যাঁ স্যার। লেখছি বিআর কানা ব্রোমিন। ওরে না, আয়োডিন হবে না, এখানে বিআর হবে। ব্রোমিন থাকলে, মিথাইল ব্রোমাইড থাকলে ম্যাগনেসিয়ামের সাথে ব্রোমিন হবে, কেমন। আচ্ছা, এবার দেখো সবাই, আমরা যদি 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে চাই, 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি কার থেকে, গ্রিগনার্ড বিকারক থেকে। খেয়াল করো প্রস্তুতি। তাহলে মনে রাখবা সব সময় 1 ডিগ্রি অ্যালকোহল যদি গ্রিগনার্ড বিকারক থেকে পাইতে চাই, তাহলে আমরা ফর্মালডিহাইড বা মিথানলকে নিব। ফর্মালডিহাইড, বাবা একটু খেয়াল করবেন, ফর্মালডিহাইড, এই যে ফর্মালডিহাইড, এই ফর্মালডিহাইড মানে কিন্তু H
আর সিএইচও কার্যকরীমূলককে আমরা এইভাবে লিখতে পারি সি ডাবল বন্ড ও এইচ, এটাই হচ্ছে সিএইচও। আর তার যে হাতটা ফাঁকা আছে, অ্যালডিহাইড কার্যকরীমূলকের যে হাত আছে, এখানে যদি এইচ থাকে তাহলে এটা তো এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, তাহলে এটার নাম হচ্ছে মিথানল বা ফর্মালডিহাইড। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এটার নাম কি বলো? CH3, অর্থাৎ এই CH3 আর হচ্ছে CHO, এটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তাহলে এটার গাঠনিক সংকেত হচ্ছে এটা, দেখো। তাহলে এটা কিন্তু 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এটাকে আমরা বলবো ইথানল বা এসিটালডিহাইড। আর এটা কিন্তু বাবা দেখো CH3, সি ডাবল বন্ড ও আর হচ্ছে CH3, এটা কিন্তু অ্যালডিহাইড না, এটা হচ্ছে কিটোন। অর্থাৎ কার্বনিল মূলকের 2 হাতে যদি কার্বন থাকে, এগুলোকে কিন্তু আমরা কিটোন বলি, এটার নাম হচ্ছে প্রোপানন। 3 কার্বন বিশিষ্ট কিটোনকে প্রোপানন বলে, এটা আমরা জানি। হোয়াটএভার। এখন আসো, সবগুলো হচ্ছে কার্বনিল যৌগ, এটাও অ্যালডিহাইডও কার্বনিল যৌগ, কিটোনও কার্বনিল যৌগ। আমরা তোমাকে গত ক্লাসেও কিন্তু এগুলো পড়িয়েছি। অ্যালডিহাইড কিটোন ছাড়া অন্য কোনো যৌগে কিন্তু কার্বনিল মূলক থাকতে পারে, কিন্তু সেগুলোকে কার্বনিল যৌগ বলি না। যেমন জৈব অ্যাসিডে কার্বনিল মূলক আছে, অ্যাস্টারে কার্বনিল মূলক আছে, এগুলা কিন্তু কার্বনিল যৌগ না। কার্বনিল মূলক থাকলেই কার্বনিল যৌগ হওয়া যায় না। কার্বনিল মূলকের 2 হাতে হয় থাকতে হবে হাইড্রোজেন, না হয় হাইড্রোজেন কার্বন, না হয় শুধু কার্বন। অর্থাৎ কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পরমাণু কার্বনিল মূলকের সাথে যুক্ত থাকলে সেগুলাকে কার্বনিল যৌগ বলবো না। অ্যালডিহাইড কিটোন হবে, অ্যালডিহাইড হবে শুধুমাত্র হাইড্রোজেন থাকলে, একটা অথবা 2টা, আর কিটোন হবে যদি 2 হাতেই আর থাকে। এগুলো তোমাদেরকে বলেছি। তাহলে এই অ্যালডিহাইড হোক আর কিটোন হোক, একটু বোঝার চেষ্টা করো বাবা, সবাই খেয়াল করবা। এখানে গ্রিগনার্ড বিকারক যোগ করব, তার মানে মিথানলের সাথে বা ফর্মালডিহাইডের সাথে গ্রিগনার্ড বিকারক হিসেবে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড মনে করো দিলাম। এখন বাবা একটু মনোযোগ দেন, এখানে কিন্তু মিথাইলটা হচ্ছে এখানে তার মধ্যে মুক্তজোর ইলেকট্রন সে হচ্ছে মাইনাস, আর এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে 2+, আয়োডিন হচ্ছে মাইনাস। এটা একটু মনে রেখো, বুঝাতে পারবো না আসলে, সময় নষ্ট হবে। একটু খেয়াল করো, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এখানে এই যে মিথাইল তার মধ্যে 2টা ইলেকট্রন কিন্তু আছে এবং সে কিন্তু নেগেটিভলি চার্জ, আর ম্যাগনেসিয়াম হচ্ছে 2+, আয়োডিন হচ্ছে মাইনাস। আমরা সোডিয়াম ক্লোরাইডকে কিন্তু এভাবেই লিখি, প্লাস মাইনাস চার্জ গুলো দেওয়ার কি দরকার? তবে দেখাইলে তুমি দেখাইতে পারো, কারণ চার্জ নিরপেক্ষ বস্তুর চার্জ না দিলেও চলে। চার্জ নিরপেক্ষ বস্তু মানে ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জ সমান, তার চার্জ না দেখালেও চলে। কিন্তু এখানে দেখো একটা মাইনাস, তার মানে 2টা মাইনাস, আর ম্যাগনেসিয়াম হচ্ছে নিচে একাই হচ্ছে 2+, কারণ ম্যাগনেসিয়াম সবসময় 2টি ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এখানে আমরা চার্জ দেখালো, কিন্তু আমরা বুঝে নিচ্ছি যে এখানে কিন্তু বাবা এই একটু খেয়াল করো, এটা কিন্তু বাবা মাইনাস, অর্থাৎ এটা কিন্তু কার্বানায়ন, মাইনাস চার্জ। আচ্ছা, এখন এই কার্বানায়নটা যখন এই গ্রিগনার্ড বিকারক থেকে কার্বানায়নটা সেপারেট হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, তাইলে কিন্তু এখানে ম্যাগনেসিয়াম 2+ থাকতেছে, আয়োডিন মাইনাস থাকতেছে। তাহলে এটা টোটাল যোগফলটা কি? যখন এই মিথাইল কার্বানায়নটা যখন এখানে চলে আসবে, কেন এই মিথাইল কার্বানায়নটা এখানে চলে আসবে? কারণ এটা একটা নিউক্লিওফাইল। কেন এটা নিউক্লিওফাইল? কারণ আমরা জানি ঋণাত্মক চার্জ বিশিষ্ট যারা আছে তারা হচ্ছে নিউক্লিওফাইল। তো এটা একটা নিউক্লিওফাইল। হ্যাঁ, তাহলে নিউক্লিওফাইল, এখানে কিন্তু অক্সিজেনের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, যার কারণে এই কার্বনিল মূলকের যে বন্ধনের ইলেকট্রন ম্যাগ, এই পাই বন্ধন কিংবা সিগমা বন্ধন সবই কিন্তু অক্সিজেনের দিকে ডাইভার্ট হবে। কেন? অক্সিজেনের ইলেকট্রন টানার ক্ষমতা, তড়িৎ ঋণাত্মকতা কার্বন থেকে অনেক বেশি। ফলে এখানে অক্সিজেন থাকবে পার্শিয়ালি নেগেটিভ, আর কার্বন থাকবে পার্শিয়ালি পজিটিভ। তো পার্শিয়ালি পজিটিভ যে তার ঘাটতি আছে সেই ইলেকট্রোফাইল, সে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসে কি হবে? নিউক্লিওফাইল আকৃষ্ট হবে। তাহলে এখান থেকে গ্রিগনার্ড বিকারক থেকে এই যে মিথাইল কার্বানায়নটা, এটা কার্বনের সাথে এসে যুক্ত হবে, তার ইলেকট্রন কার্বনকে দিবে। যখনই কার্বন এই কার্বানায়ন থেকে ইলেকট্রন পাবে, তখনই এই অক্সিজেন কি করবে? কমপ্লিটলি একটা পাই বন্ধনটাকে, দুটোটা ইলেকট্রন সে একদম কমপ্লিটলি নিয়ে যাবে। এতক্ষণ তো পার্শিয়ালি নিয়েছে, আংশিকভাবে নিয়েছে, এখন কমপ্লিটলি নিয়ে যাবে যখনই এই নিউক্লিওফাইলটা আইসা কার্বনকে ইলেকট্রন দিবে। আর এই এইচ যেমন আছে তেমন থাকবে। তাহলে পরিবর্তনটা হচ্ছে কোথাও, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, অ্যাজ ইট ইজ থাকবে। এখানেও কোনো পরিবর্তন হবে না, এখানে কোনো পরিবর্তন হবে না, শুধু গ্রিগনার্ড বিকারকের এটা আইসা কি হবে? এখানে যুক্ত হবে। আর যখনই এই কার্বনকে এসে গ্রিগনার্ড বিকারকের সেই ইলেকট্রন দিবে, তখনই অক্সিজেন কমপ্লিটলি একটা বন্ধনকে নিয়ে যাবে। এখানেও দেখো, এই মিথাইল কার্বানায়নটা যদি এখানে আকৃষ্ট হয়, যদি এটা না হয়ে এই যৌগ না হয়ে কিটোন হয়, তাহলে এখানেও কিন্তু কার্বন আংশিক পজিটিভ, সে কিন্তু ঘাটতি আছে, সে কিন্তু নিউক্লিয়াস, তার কাছেই কিন্তু নিউক্লিওফাইল আসবে। আসলে তাকে যদি ইলেকট্রন দেয়, তাহলে এখানেও কিন্তু কমপ্লিটলি অক্সিজেন ইলেকট্রনটা নিয়ে যাবে। আর এখানে কোনো পরিবর্তন নাই, এখানে কোনো পরিবর্তন নাই, এখানে কোনো পরিবর্তন নাই, এখানে কোনো পরিবর্তন নাই। পরিবর্তনটা হচ্ছে শুধু কার্বনের সাথে এসে গ্রিগনার্ড বিকারকের অ্যালকাইল মূলকটা এসে যুক্ত হচ্ছে অ্যাজ এ নিউক্লিওফাইল হিসেবে যুক্ত হচ্ছে। যখনই তাকে ইলেকট্রন দিবে, তখন অক্সিজেনকে কার্বন কিন্তু কমপ্লিটলি ইলেকট্রনটা দিয়ে দিবে। আর এখানে কিন্তু তাহলে এটার জন্য যদি লিখি, এটা বাদ এটা পরে লিখছি। তাহলে এখন খেয়াল করো, আমরা যদি এই গ্রিগনার্ড বিকারকের নিউক্লিওফাইলটা যদি আমরা এখানে এনে যুক্ত করি, এখানে কোনো চেঞ্জ নাই, এখানে কোনো চেঞ্জ নাই, আর অক্সিজেন ইলেকট্রনটা নিয়ে নেবে, তাহলে বুঝতেই পারতেছো বাবা। এখানে একটু খেয়াল করো, আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি
এইচ থাকতেছে, এইচ এর জায়গায় কার্বনের সাথে দুই দিকে এইচ থাকার তাই আছে, কোনো সমস্যা নেই। আর এই গ্রুপটা এখানে যুক্ত হয়েছে, তাহলে এখানে দুইটা ইলেকট্রন সাপ্লাই দিয়েছে কে বলো, CH3। এই CH3 কোত্থেকে আসলো, গ্রিগনার্ড বিকারক থেকে আসলো। তার একটা ইলেকট্রন তার নিজের কাছে রাখছে, আরেকটা ইলেকট্রন কার্বনকে এখন দিয়ে দিয়ে তার সাথে বন্ধন করেছে। দেখো এখন আর তার মাইনাস চার্জটা থাকবে না। আর কার্বনের কিন্তু এখন মাইনাস হয়ে যাওয়ার কথা, কারণ এই কার্বন থেকে এই কার্বন ইলেকট্রন নিয়েছে, কিন্তু এই কার্বন এখন মাইনাস হবে না, কারণ কি কার্বন এখন এখানে একটা অক্সিজেনের সাথে বন্ধন রাখবে আর আরেকটা বন্ধনের দুইটা ইলেকট্রনই অক্সিজেনকে দিয়ে দিবে, তখন অক্সিজেন হয়ে যাবে মাইনাস। তাহলে খেয়াল করো ইলেকট্রন দিল কে, কাকে দিল, তো একে, কিন্তু আবার কাকে দিয়ে দিল, অক্সিজেনকে। তাহলে অক্সিজেন হয়ে গেল মাইনাস আর এটা হয়ে গেল মাইনাসটা প্রশমিত। তাহলে নিশ্চয়ই এই মিথাইল এসে এখানে যুক্ত হবে সব ক্ষেত্রে। এখানে তাহলে কি হবে বুঝতেই পারতেছো, তাহলে এখানে কি হবে, যদি গ্রিগনার্ড বিকারক এখানেও দাও তাহলে এটা এসে এখানে যুক্ত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে CH3, তারপর হচ্ছে C, তারপর হচ্ছে H, যেমন আছে তেমন থাকবে। এখানে এসে CH3 যখনই যুক্ত হবে এখানে অক্সিজেনটা কি হয়ে যাবে, মাইনাস। এখানে তাহলে কি হচ্ছে, যদি গ্রিগনার্ড বিকারক যোগ করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি CH3 যেমন আছে তেমন থাকবে। এখানে আইসা CH3 নিউক্লিওফাইল যুক্ত হবে আর এখানে অক্সিজেন মাইনাস হয়ে গেল। বোঝার চেষ্টা করিও, এখানেও কিন্তু মাইনাস হয়ে গেল। তাই বলে কি একসাথে বিক্রিয়াটি দেখাচ্ছি, তাই বলে কি একসাথে করছে না। আমরা যদি মিথানলের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া দিই তাহলে এটা লিখবো, এগুলো কি লেখা দরকার আছে না। যদি আমরা ইথানলের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া দিই তাহলে এটা লিখবো, যদি কিটোনের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া দিই তাহলে এটা লিখবো। আচ্ছা এখন তুমি খেয়াল করো, এই তো চলে আসলো। তাহলে এখন তুমি মনোযোগ দাও, এখানে একটা জিনিস তুমি খেয়াল করো, CH3 মাইনাসটা যখন চলে যাবে এখন থাকতেছে কি আলাদা হয়ে গেল কে, Mg2+ আর I-। এখন এই দুইটা মিলে দেখো তো চার্জ নিরপেক্ষ হচ্ছে কিনা, না হচ্ছে না। এখানে দুইটা প্লাস এখানে একটা মাইনাস, তাহলে থাকতেছে কি বলো, Mgi, M এর উপর আরো একটি প্লাস চার্জ থাকছে। তাহলে এখানে গ্রিগনার্ড বিকারকের এই অ্যালকাইল রেডিক্যালটা কার্বন আয়ন হিসাবে এখানে চলে আসলো, বাকি থাকতেছে কে বলো, Mg+I। তাহলে নিশ্চয়ই এটা যেহেতু মাইনাস হয়েছে তাহলে Mg+I নিশ্চয়ই অক্সিজেনের সাথেই থাকবে, কারণ সে মাইনাস Mg+। তাহলে এখানে কি থাকবে না, Mgi+, এখানে কি থাকবে না, Mgi+। এই যে বুঝতেই পারতেছো, তাহলে গ্রিগনার্ড বিকারকের দুইটা পার্ট দুইটা জায়গায় যায় যুক্ত হলো। গ্রিগনার্ড বিকারকের ঋণাত্মক পার্টটা যায় যুক্ত হলো ধনাত্মক কার্বনের কাছে, আর ধনাত্মক পার্টটা কোনটা বাবা, Mg+I। গ্রিগনার্ড বিকারকের দুইটা পার্ট কিন্তু, একটা হচ্ছে মিথাইল কার্বন আয়ন আর একটা হচ্ছে Mgi+। তাহলে Mgi+টাকে যুক্ত হবে কার সাথে, অক্সিজেনের সাথে। আমরা বুঝতে পারলাম এটা একটা নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া। নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া, কে বলতে পারবে নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া কে বেশি সক্রিয়, এটা বেশি সক্রিয় হবে নাকি এটা বেশি সক্রিয় হবে নাকি এটা বেশি সক্রিয় হবে, এটা নিয়ে একটা প্রশ্নই আছে, পরে পড়াবো আজকে না। আচ্ছা এবার একটু খেয়াল করো, প্রথমটা হ্যাঁ এটা বেশি সক্রিয়, কারণ এখানে কার্বনের ধনাত্মক চার্জ বেশি, কারণ এদিকে দুই দিকে হচ্ছে হাইড্রোজেন। এখানে কার্বনের ধনাত্মক চার্জটা কিছুটা প্রশমিত করে দেয় কে, মিথাইল, কারণ সে হচ্ছে ইলেকট্রন দানকারী গ্রুপ। আর এখানে দুই দিকে দুইটি মিথাইল গ্রুপ, স্টিরিক বাধাও খুব বেশি, এখানে নিউক্লিওফাইল মিথাইল কার্বন আয়ন আসতে কিন্তু বাধা পায়, ফলে এখানে কার্বনের ধনাত্মক চার্জও কিন্তু কম, ফলে এখানে নিউক্লিওফাইল একটু কম দ্রুত আসে। এখানে দ্রুত বিক্রিয়া ঘটে, মাঝামাঝি সবচেয়ে কম দ্রুত বিক্রিয়া ঘটে। সবাই কিন্তু নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, তবে মিথানল সবচেয়ে দ্রুত দেয়, কারণ মিথানলের কার্বনের ধনাত্মক চার্জ বেশি এবং স্টেরিক বাধা খুবই কম। এক কথায় অ্যান্সার দিলাম, জানি না অনেকে হয়তো বুঝো নাই। তবে খেয়াল করো এখন এই যে এই মধ্যবর্তী যৌগটা পাওয়া গেল, মিথানলের ক্ষেত্রে এটা, ইথানলের ক্ষেত্রে এটা, কিটোনের ক্ষেত্রে এটা, যাকে দিয়েই তুমি বিক্রিয়া করো গ্রিগনার্ড বিকারকের সাথে এই তিনটার যে কোনো একটা পাবা। মিথানল নিলে গ্রিগনার্ড বিকারকের সাথে এটা পাবা, ইথানল নিলে গ্রিগনার্ড বিকারকের সাথে এটা পাবা, প্রোপানন নিলে এটা পাবা। এইটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তাহলে মধ্যবর্তী একটা যৌগ সৃষ্টি হলো। এখন তুমি যদি এখানে পানি দাও, H2O, ফোটায় ফোটায় পানি দাও, পানি মানে হচ্ছে H+ আর OH-, তাহলে এখানেও যদি পানি দাও, এখানেও যদি পানি দাও, তাহলে কি ঘটনা ঘটবে? তাইলে মিথানলের সাথে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া যে যৌথ যৌগ তৈরি হয়, যৌথ যৌগ কম্বাইন্ড একটা যৌগ সৃষ্টি হলো। জাস্ট গ্রিগনার্ড বিকারক গিয়ে অ্যালডিহাইডের মধ্যে নিউক্লিওফাইল হিসেবে যুক্ত হলো, একটি কম্বাইন্ড যৌগ সৃষ্টি হলো। এই যুক্ত যৌগটা এর মধ্যে পানি দিলে কি ঘটবে? মনে রেখো অক্সিজেনের সবসময় হাইড্রোজেনের প্রতি আসক্তি বেশি। তাইলে এখানে যখনই পানি দিবা, কোথাও কোনো পরিবর্তন নাই, কোথাও দেখো এখানে কোনো পরিবর্তন নাই, এখানে কোথাও কোনো পরিবর্তন নাই। এই যে এই জায়গাটা আমি একটু গোল দাগ দিচ্ছি, কোনো পরিবর্তন নাই। এই যে এখানে কোনো পরিবর্তন নাই, এই যে এখানে কোনো পরিবর্তন নাই, এখানে কোনো পরিবর্তন হবে না, শুধু পরিবর্তনটা হবে এই যে মাথায় যে আছে এটা, জাস্ট এখান থেকে Mgi চলে যাবে, Hটা গিয়া O এর সাথে যুক্ত হবে, এখানেও Mgi চলে যাবে, এখানে পানির H+টা গিয়া O এর সাথে যুক্ত হবে, এখান থেকেও Mgi+টা চলে যাবে, পানির H+টা গিয়া O এর সাথে যুক্ত হবে। তার মানে কোথাও যেহেতু কোনো পরিবর্তন নাই, বাকিগুলো যেমন আছে তেমন থাকছে, H কার্বন H এবং সেখানে হচ্ছে CH3, আর এখানে কি হচ্ছে O এর সাথে আইসা H
যুক্ত হচ্ছে আর MgI চলে যাচ্ছে। এই MgI পানির OH মাইনাসকে নিয়ে, যেহেতু পানির থেকে H প্লাসটা এখানে চলে গেছে, OH মাইনাসটা আছে, তাহলে এখানে কিন্তু একটা যৌগ তৈরি হয় MgOHI, এটাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিল আয়োডাইড বলে। তাহলে দেখো MgI কিন্তু পানির OH কে নিয়ে MgOHI সৃষ্টি হচ্ছে, তাহলে বুঝতেই পারতেছো এখানেও কিন্তু MgOHI সৃষ্টি হবে, এখানেও কিন্তু MgOHI সৃষ্টি হবে, সব ক্ষেত্রে কমন যৌগ হিসেবে এটা থাকবে। তাহলে এখানে বাকিটা কি থাকতেছে? বাকিটা সবকিছু ঠিক থাকছে, শুধু এটা ওয়েজ হয়ে যাচ্ছে। সবকিছু ঠিক থাকছে, শুধু এটা ওয়েজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা সাথে কি পাচ্ছি? দেখো সাথে আমরা পাচ্ছি CH3HCH3, তাহলে আমরা পাচ্ছি CH3 CH এবং CH3, তার সাথে এটা হচ্ছে OH। আর এখানে কি পাচ্ছি? CH3 CH3 CH3, তাহলে আমরা পাচ্ছি এখানে CH3 CH3, তারপরে হচ্ছে CH3, আর এখানে এটা হচ্ছে OH। তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। একটু দেখার চেষ্টা করো, অ্যালকোহল শব্দটা লিখে নাও। এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরা দেখলাম গ্রিগনার্ড বিকারকের সাথে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে গেলে গ্রিগনার্ড বিকারক থেকে তোমাকে নিতে হবে মিথানল বা ফর্মালডিহাইড। যদি গ্রিগনার্ড বিকারক থেকে 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে চাও তাহলে তোমাকে নিতে হবে ইথানল। আর যদি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে চাও তোমাকে নিতে হবে কিটোন। কেন জানো? এখানে 1 ডিগ্রি অ্যালকোহল মানে কি বলো? ওএইচটি যে কার্বনে যুক্ত আছে সেই কার্বনের 2 দিকেই থাকবে H, একদিকে থাকবে কার্বন। তো 2 দিকে H থাকতে হলে মিথানল নেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই, কারণ গ্রিগনার্ড বিকারক থেকে একটা কার্বন তো এখানে এসে যুক্ত হচ্ছেই। একদিকে যেহেতু কার্বন হচ্ছে, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল, একদিকে কার্বন থাকবে। আর 2 ডিগ্রি প্রস্তুত করতে গেলে নিশ্চয়ই এমন একটি অ্যালডিহাইড নিতে হবে যার মধ্যে সি এর সাথে, সিও মূলকের সাথে অলরেডি একটা কার্বন যুক্ত আছে, একদিকে একটা কার্বন যুক্ত আছে। গ্রিগনার্ড বিকারক থেকে আরেকটা কার্বন আসলে এটা তো ওএইচ হয়েই যাবে, এই ও তো ওএইচ হয়ে যাবে। তাহলে ওএইচটা যে কার্বনে যুক্ত থাকবে তার 2 দিকে কার্বন থাকতে হলে, 2 দিকে কার্বন থাকতে হলে গ্রিগনার্ড বিকারক থেকে একটা কার্বন যুক্ত হবে, আরেক দিকে একটা কার্বন থাকতেই হবে। তাহলে আমাকে ইথানল নিতে হবে, মিথানল নিলে এক্ষেত্রে চলবে না। যদি 3 ডিগ্রি অ্যালকোহল বানাতে চাই তাহলে এই কার্বনের 2 দিকে আগে থেকেই কার্বন থাকতে হবে, গ্রিগনার্ড বিকারক থেকে আরেকটা কার্বন এসে যুক্ত হচ্ছে, তাহলে 3 দিকে কার্বন হয়ে যাচ্ছে আর এটা তো ওএইচ হয়ে যাচ্ছে। তাহলে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি যে গ্রিগনার্ড বিকারক থেকে একটা কার্বন কিন্তু আসবে, এটা মিথাইল হোক আর ইথাইল হোক, একদিকে কার্বন আসবে, একদিকে এসে যুক্ত হবে, একদিকে কার্বন হয়ে গেল। তাহলে একদিকে কার্বন হয়ে গেলে তাহলে নিশ্চয়ই 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে হলে বাকি 2 দিকে কি থাকতে হবে? হাইড্রোজেন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মিথানল নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে গেলে আমাদের এসিটালডিহাইড বা অন্য কোনো অ্যালডিহাইড, মানে একদিকে কার্বন থাকবে, এটা CH3 হতে পারে, CH3 CH2 হতে পারে, প্রোপানল বিউটানল যাই হোক না কেন, একদিকে কার্বন অলরেডি থাকবে আর গ্রিগনার্ড বিকারক থেকে আরেক দিকে এসে কার্বন যুক্ত হবে। তাহলে একদিকে আগে থেকে কার্বন আছে, একটাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, আর গ্রিগনার্ড বিকারক থেকে আরেকটা কার্বন এসে যুক্ত হবে, তাহলে নিশ্চয়ই এটা ওএইচ হয়ে গেলে তাহলে নিশ্চয়ই এটা হবে 2 ডিগ্রি অ্যালকোহল। বাবা 2 ডিগ্রি অ্যালকোহল শুধু এখানে মিথাইল মিথাইল থাকলে 2 ডিগ্রি হবে না, যদি এদিকে আরো 10টাও কার্বন থাকে এটা একদিকের কার্বনকে বোঝায়, এদিকে যদি আরো বেশি কার্বন থাকে 2 দিকে কার্বনই বোঝাবে। 2টা থাকতে হবে এমন কথা নাই, 2 দিকে কার্বন থাকবে, দিকের কথা বলছি, 2 হ্যান্ডে কার্বন থাকবে, কার্বন একটাও হতে পারে আরো বেশিও হতে পারে। 2 ডিগ্রি, এভাবে 3 ডিগ্রি। তাহলে আমরা কি অ্যালকোহল প্রস্তুত করতে গেলে অ্যালকোহল 3 ধরনের হতে পারে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আমরা 3 ধরনের অ্যালকোহল কার থেকে প্রস্তুত করতে পারি? গ্রিগনার্ড বিকারক থেকে প্রস্তুত করতে পারি। যদি প্রশ্নে তোমার বলা হয় যে উদ্দীপকে হয়তো মনে করো গ্রিগনার্ড বিকারকের প্রস্তুতিটা দেওয়া আছে, উদ্দীপকে মনে করো গ্রিগনার্ড বিকারকের প্রস্তুতির বিক্রিয়াটা দেওয়া আছে, সেখানে গ্রিগনার্ড বিকারক ডিরেক্টলি দেওয়া নাই, A প্লাস দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক, তুমি বুঝে গেছো, এটা হচ্ছে মনে করো মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। এখন তোমাকে প্রশ্ন করা হলো A থেকে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করে দেখাও, A থেকে 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করে দেখাও, অথবা A থেকে 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করে দেখাও, একটা চাইতে পারে। তাহলে যে যদি 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত চায় তাহলে তোমাকে বাংলায় আগে একটা ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, কি? গ্রিগনার্ড বিকারকের সাথে মিথানল বা ফর্মালডিহাইডের বিক্রিয়া দিলে যে মধ্যবর্তী যৌগ সৃষ্টি হয়, কথাটা কিন্তু খেয়াল করো, গ্রিগনার্ড বিকারকের সাথে মিথানল বা ফর্মালডিহাইডের বিক্রিয়া দিলে যে মধ্যবর্তী যৌগটা সৃষ্টি হয় তার মধ্যে পানি যোগ করলে 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। ল্যাঙ্গুয়েজটা শেষ, এবার তুমি বিক্রিয়াটা দিয়ে দিলা, 3 এ 3 পেয়ে গেলা। যদি 2 ডিগ্রি অ্যালকোহল চায় ল্যাঙ্গুয়েজটা হবে গ্রিগনার্ড বিকারকের সাথে মিথানল ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড, ইথানল হতে হবে এমন কোনো কথা নাই, প্রোপানল বিউটানল হতে পারে, তাহলে মিথানল ছাড়া অ্যালডিহাইড হতে হবে, মিথানল ছাড়া, তাহলে অন্য যে কোনো অ্যালডিহাইডের সাথে যদি আমরা গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া দেই তাহলে যে মধ্যবর্তী যৌগটা পাওয়া যায় তার মধ্যে পানি দিলে কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। 3 ডিগ্রি অ্যালকোহল কিটোন নিতে হবে, আমরা আশা করি বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার MgOHI এটার নামটা কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিল আয়োডাইড, বললাম তো। কি বলছিস আমি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল পারলাম প্রস্তুত করতে।
জি জি স্যার স্যার। সোজা। আচ্ছা, খুব সোজা, হ্যাঁ খুব সোজা। আসলে পড়লে দুনিয়ার সকল কিছু সোজা, সব সোজা। না পড়লে কোনো কিছুই সোজা না, সব কঠিন। অর্গানিক কেমিস্ট্রি যারা বলে কঠিন তারা বলবো তারা তো অর্গানিক কেমিস্ট্রির সাথে পরিচিতই না, তারা তো কঠিন বলবেই। হ্যাঁ, তবে এটা মনে রাখাটা কষ্টকর। একটু পরে দেখবা হ্যাঁ ফাঁকি দিয়ে তোমার চলে গেছে। এই সেন্স ব্রেনে থাকে না, দুষ্ট সেন্স, এটা দুষ্ট স্মৃতি। এই দুষ্ট স্মৃতি ব্রেনে থাকতে চায় না। যখন তুমি কেমিস্ট্রি পড়বা, এই দুষ্ট স্মৃতি যখন ব্রেনে ঢুকবে, তখন তোমার ব্রেনে যে অন্যান্য স্মৃতিগুলো আছে এরা বিক্ষোভ শুরু করে দিবে। এই খারাপ লোককে বের করে দাও, এই খারাপ স্মৃতিকে বের করে দাও। তখন দেখবা যে বড় জোর 5 মিনিট 10 মিনিট স্থায়ী হয়েছে তোমার ব্রেনে। এখন তুমি যদি আবার সেটাকে, জি আরেকবার বাংলা কথাটা একটু আরেকবার বলেন। কোনটা গো? 1 ডিগ্রি উৎপন্ন করতে। রাখ, গল্পের মধ্যে তুই কথা কইস না কমনে। তো এবার তুমি আবার পড়ো, এই পড়াটা তুমি আবার পড়ো, তোমার মাথায় আবার স্মৃতি হিসেবে ঢুকলো। এখন তো অন্যান্য স্মৃতিগুলো কিরে এরানা বের করে দিলাম, এদি আবার আসছে। মোটামুটি এখন মনে করে 1-1.5 ঘন্টা স্থায়ী হবে, এরপরে কিন্তু আবার বেরিয়ে যাব, বিক্ষোভ টিক্ষোভ করে বের করে দিব। আবার পড়ো, এরপরে যখন আবার ঢুকবে ব্রেনের ভিতরে বাকি সেন্স গুলো বলবে কিরে ও তো নাসর বান্দা আবার ঢুকছে। আচ্ছা, দুই একজনের সাথে পরিচয় হয়েছে, হয়তো কথা বা গল্প মানে আর 2-1 দিন স্থায়ী হলো। আবার পড়ো, আবার কিন্তু বেরিয়ে যাবে, আবার পড়ো। এক পর্যায়ে দেখবে অন্যান্য স্মৃতিগুলো কিরে তো খুবই খারাপ লোক, এরা একবার স্থায়ী জায়গা দেয়, তখন স্থায়ী জায়গা হবে। বুঝতে পারছো? তার মানে এই কেমিস্ট্রি পড়াগুলো আমরা ভুলে যাব বারবার, অর্গানিক কেমিস্ট্রি বারবার ভুলে যাব, বারবার পড়বো, বারবার পড়বো। কোষে জায়গা পেতে হবে তো, মেমোরিতে জায়গা লাগবে না? তো জায়গা বন্দোবস্ত করার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য একটু সময় লাগে আর কি, বুঝছো? বেশি বেশি পড়তে হয়। তাই তোমাদের প্রতি অনুরোধ থাকবে বেশি বেশি পড়িও। হ্যাঁ, সানজিদা বলছিল বাংলা কথাটা কি লিখবো। দাদা খেয়াল কর, খুব সহজ। একটু বইটা দেখিস, বাংলা কথা তো আমার মতো করে বলছি তাই না, বইয়ের মধ্যেও সুন্দর করে লেখা আছে, একটু বইটা দেখিস বাবা। শুধু এর উপর ডিপেন্ডেন্ট থাকিস না, হ্যাঁ বই একটু দেখিস। বইয়ে তো আরো কথা আছে, সেখানে যদি কোনো কথা না বুঝিস আমাকে নক করতে পারিস, কেমন? সব কথা কি আর বলা যায়? এখন 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, মনে করো উদ্দীপকে গ্রিগনাট বিকারক সম্পর্কে কিছু বলা আছে, এ একটা আননোন যৌগ। তুমি বুঝতে পেরেছো এই যৌগটা ছিল, সরি, এই যৌগটা মনে করো গ্রিগনাট বিকারক। এখন এই যৌগ থেকে তোমাকে বলা হবে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করে দেখাও, অথবা তোমাকে স্পেসিফাই করে বলে এটা কিন্তু ইথানল বাবা, এটা কিন্তু ইথানল, CH3CH2OH ইথানল। তো ইথানলটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল, তোমাকে বলতে পারে না ইথানল প্রস্তুত করে দেখাও। এই প্রসঙ্গে দেখি সময় থাকলে আরেকটা জিনিস দেখাই দিই। কয় মিনিট সময় আছে? ও 5 মিনিট আছে। সবাই একটু খেয়াল কর, যদি তোমাকে বলে যে গ্রিগনাট বিকারক থেকে প্রোপানল প্রস্তুত করে দেখাও, প্রোপানল, ওই হারামির দল খেয়াল কর, প্রোপানল, প্রোপানলের সংকেতটা আগে লেখ দেখি। এই প্রোপানল কিন্তু দুই, আমি দেখি আমার আমার কোনো ছাত্র আমাকে প্রশ্ন করে কিনা, প্রোপানল কি? আচ্ছা, প্রোপানল কিন্তু 2 রকমের অ্যালকোহল হইতে পারে প্রোপানল দিয়া, প্রোপানল 1 এবং প্রোপানল 2। প্রোপানল 1 কিন্তু বাবা 1 ডিগ্রি অ্যালকোহল, আর প্রোপানল 2 কিন্তু বাবা 2 ডিগ্রি অ্যালকোহল। গাদাগুলো একটাও বুঝে নাই, হারামগুলোর দূরদর্শিতা একেবারে নাই। একটা কথা চিন্তা করলে যে কয়েক লাইন পরে বুঝে যাবে তা কিন্তু নাই। এই খেয়াল কর, প্রোপানল মানে কি বল? তিনটা কার্বন তো থাকবেই নাকি? প্রোপানল দিয়ে কি বুঝো? অ্যালকোহল হবে, তো 3টা কার্বন তো থাকতেই হবে। এখন অ্যালকোহলের OH মূলকটি যে কোনো একটা কার্বনে যুক্ত হতে পারে, এটা 1 নম্বর কার্বন হতে পারে, 2 নম্বর কার্বন হতে পারে, 3 নম্বর কার্বন বলতে প্রোপানলে কোনো 3 নম্বর কার্বন নাই। এটাকে 1 নম্বর ধরলে এটা 3 নম্বর হবে, কিন্তু এখানে OH ধরলে আবার এটা 1 নম্বর হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে তুমি যদি এখানে OH-টা দাও বাবা, খেয়াল করো, OH-টা যদি এই কার্বনে দাও, তাহলে বাকি যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করো। তো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলে কি হবে খেয়াল করো, এই মনোযোগ দাও, এটা হচ্ছে প্রোপানল। তার মানে কি বলো? CH3CH2, তারপরে CH, এদিকেও H, এদিকে হচ্ছে OH, তাহলে এটা হচ্ছে প্রোপানল। এটা কয় ডিগ্রি বলো তো? এই OH-টি যে কার্বনে আছে তার 1 ডিগ্রি কার্বন, 2টা কেন 10টা থাকুক না, 1 ডিগ্রি বুঝায়, তাহলে নিশ্চয়ই প্রোপানল হচ্ছে 1 ডিগ্রি। এখন তোমাকে যদি ইথানল না বলে যদি প্রোপানল প্রস্তুত করতে বলে, তাহলে তুমি এখানে কি নিবা? তুমি কি এখানে মিথাইল নিলে চলবে, নাকি তোমাকে এখানে কি করতে হবে? তোমাকে এখানে CH3CH2 এটা নিতে হবে, ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড নিতে হবে। জানো ইথাইলটা আইসা এখানে যুক্ত হলে তাহলে এখানে কি হবে বলো? এটা হবে CH2, এটা হবে CH3। অনেকে কিন্তু এটা CH3 তারপরে নিচে CH2 দেয়, তাহলে কিন্তু কার্বনের যোজনী ব্যালেন্স ঠিক থাকবে না। তাহলে এটা হয়ে গেল, তাহলে এখানে কি হবে বলো? এখানে সবকিছু ঠিক থাকবে, শুধুমাত্র একটু চেঞ্জ। কি নিলাম আমি? গ্রিগনাট বিকারকে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের পরিবর্তে ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড কিন্তু আমরা নিলাম, তাহলে কিন্তু প্রোপানল পাওয়া সম্ভব। প্রোপানল 1। আচ্ছা, প্রোপানল 2, প্রোপানল 2 কিন্তু বাবা দেখেন এটা কিন্তু প্রোপানল 2, CH3, এই যে এখানে OH আর এটা হচ্ছে CH3, তাহলে এটা তো হচ্ছে প্রোপানল 2। দেখো তো দেখি এটা প্রোপানল 2 কিনা।
CH3 অর্থাৎ CH, এই কার্বনের সাথে দেখো তো, এই কার্বনের সাথে CH আছে, তার দুই দিকে হচ্ছে মিথাইল আর একদিকে হচ্ছে ওয়েজ। এটাই কি প্রোপানল নয়? তাহলে আমরা কি এসিটালডিহাইডের মধ্যে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড দিলেই তো প্রোপানল 2 পাওয়া যায়। ইজি না একদম? তাহলে আমাদের কিন্তু প্রোপানল কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে প্রোপানল 1 আর একটা হচ্ছে প্রোপানল 2। এখন যদি তোমাকে বলে যে প্রোপানলের দুইটি আইসোমার, দুইটি সমাণু, কি সমাণু? অবস্থান সমাণু বা কার্যকরীমূলক তো সমাণু হবে না, কারণ অবস্থান সমাণু। প্রোপানল 1 ওয়েজ যদি 1 নাম্বার কার্বনে থাকে তাহলে এটা একটা সমাণু, আর 2 নাম্বার কার্বনে থাকলে এটা আরেকটা সমাণু। অথচ দোনোটা যৌগের আণবিক সংকেত কিন্তু সেম, কার্যকরীমূলকও কিন্তু সেম, ধর্মও কিন্তু প্রায় সবই সেম। শুধুমাত্র কার্যকরীমূলকের অবস্থানটা দুই জায়গায় হওয়ার কারণে এদের ধর্মে কিছু পার্থক্য আসবে। 1 ডিগ্রি হয়েছে একটা, 2 ডিগ্রি হয়েছে একটা। এই বিষয়গুলো বাবা কত কথা বলতে হয়, তোমরা একটু চিন্তা করে পড়িও। তাহলে কখনো শুধু ইথানল তোমাকে প্রস্তুত করতে বলবে তা না, প্রোপানল তো প্রস্তুত করতে বলতে পারে। তাহলে প্রোপানল কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল, আবার প্রোপানল 2 কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল। কেন? বিউটানল 2 তো হতে পারে, বিউটানল 2 তো 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে বিউটানল 2 কিভাবে প্রস্তুত করবা? এটা হোমওয়ার্ক রয়ে গেল। তাহলে লিখে রাখো হোমওয়ার্কটা কি? গ্রিগনার্ড বিকারক থেকে বিউটানল 2। আমি বিউটানল 2 এর সংকেতটা বলে দিলাম না, তোমাদের করতে হবে। প্রোপানল আর গ্রিগনার্ড বিকারক থেকে বিউটানল 2 প্রস্তুতি লিখে রাখো হোমওয়ার্ক। গ্রিগনার্ড বিকারক থেকে বিউটানল 2 এবং বিউটানল 1 দুটাই লেখা রাখো। বিউটানল 1 এবং বিউটানল 2 দুটাই। বিউটানল 1 এবং বিউটানল, টারশারি বিউটাইল অ্যালকোহল দিতে পারতাম, আচ্ছা হোয়াটএভার থাকে, দুইটাই থাক। তাহলে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ এগুলো নিয়ে থাকবো। হোমওয়ার্কটা করার চেষ্টা করিও, ফাঁকি দিও না। আমারে ফাঁকি দিয়ে লাভ নাই। আমারে ফাঁকি দেওয়ার আগে বাবা মার থেকে মানে মাফ চাই নিও যে মা বাবা তোমাদের প্রতি অন্যায় করছি, অবিচার করছি, যা আমাদের প্রতি ইনভেস্ট করছো, যা আমাদের প্রতি ট্রাস্ট বিশ্বাস রাখছো, কোনোটার মর্যাদা দিতে পারছি